আল্লাহর দুটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন যিনি গোপন রাখেন, আবৃত্তকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন মুশাহাদা? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে। পৃথিবীকেও চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ, তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গ কেডা? বুজুর্গ তো বড় না, আয় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহির আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ উলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে। হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে, তোমারে নিয়ে লাফালাফি করছে। হ্যাঁ, আরশে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি, বাপ, এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে। তোমরা তালিবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না, বোকা কইরো না, বরং তুমি আফসোস কইরো না, যারে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে, এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে, আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে।
আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিব, হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তার বাড়ির মুস্তাকিম তার মনোস্বাস্থ্য পাই না, আমার মুস্তাকিম আফসোসের পরে আবার সালাম ফিরাইয়া মাগরিব আবার নিয়ত বাইন্দা লাইছে। কি করব, কাতারে মাসের দিকে কোন দিকে যাও, বুঝছেন না? ইস্যু করে কই যাব, আবার নামাজ সাথীদেরকে বলছি আবার পড়ে নামাজ। হ্যাঁ বেটা, আল্লাহ তাআলার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন, যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, যিনি দিলেন জবান, যার জিহ্বা, যার চোখ, যার নাক, যার কান, আহা, তার নামটাই সুন্দর করতে পারে না, তার কথাটাই পড়তে পারে না, সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন, হ্যাঁ, সেই রাসূলের চিঠি হাদিস, এটাই যে পড়তে পারে না, সে আর জীবনে কি বললো এই জিহ্বা দিয়ে? একটা মজার কথা শোনো, আমার কাছে একটা উর্দু সরা আছে, তাকরীরে বুখারী, আমরা ছাত্র জীবনে পড়ছি। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এই উনাকে, যার নাম আমি একটু আগে বললাম, উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত, কতবার পড়া উচিত? হযরত তখন উত্তর দিছে, ওই উর্দু কিতাব আছে, প্রিয়তমের চিঠি কতবার পড়া উচিত। ভালোবাসার মানুষ যখন চিঠি দেয়, আগের দিনে তো চিঠি ছিল, তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে, সেই চিঠি কয়বার পড়ে? কয়বার পড়ে? একবার পড়ে ফেলে দেয়? 1000 বার পড়ে, 100 বার পড়ে। প্রিয়তমের মেসেজ কতবার পড়ে? বারবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও তো এভাবে 1000 বার, লাখো বার পড়া উচিত। রবের কালাম বারবার পড়া উচিত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর রে, আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে ফারেগ হইলাম, না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি। প্রতি বছর উনি উমরায় যায়, হজে যায়, ধারাবাহিক। আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা উনার, মক্কা মদিনার প্রতি। তো আমি একবার উনারে জিগাইছিলাম এমনি, হুজুর আপনি হজ উমরা কতবার করছেন? তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা, এক উত্তর দিছে কি সুন্দর। হুজুর বলতেছে, মাওলানা, শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? তা আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন? তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয়? এটা মহব্বতের বিষয়, এত ভালোবাসার বিষয়, এত মহব্বতের বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য আজকে দোস্ত, এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা, বাবা, তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমরাও জেনারেল লাইনে পড়ছি, কিন্তু শুধু একটাই অনুরোধ, কোরআনুল কারীমের এই সবক, আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলি যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, প্রত্যেকেই নিয়ত করেন, এই জবান আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া। যার চোখ তার নাম বলতে পারে, যার জিহ্বা তার নাম পড়তে পারে না, তার কালাম করতে পারে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা
জিজ্ঞাসা করবে যে বান্দা বলো, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি দিলাম, আমার নাম পড়তে পারো না, আমার নাম বলতে পারো না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে। মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে। আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই ৯-৬ কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে। এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই, একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানিও পড়ে। আয় হায় হায়, জালেম! কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি? একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোন কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে টিকবে? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল
এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, এটা আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, একজনকেই বললাম, একজনকেই বলি, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না কর, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন, এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় কোত্থেকে আসবে বলো ভাইয়া? 1948 সালে ফিলিস্তিন, এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না, সমাধান হয় না। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়েব কেমনে? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে, তাইলে তো জাগানো যায়। আমাদের ওদের হালাত হয়েছে, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোন বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে না। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, ইনশাআল্লাহ অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই।